পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গিক নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা। আর কাপ্তাই উপজেলার রূপে অনন্য পাহাড় লেকের অথৈ জলরাশি এবং চোখ জোড়ানো সবুজের সমারোহে 11,000 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনের সর্ববৃহৎ। এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি। লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙ্গামাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গামাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গামাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। হো 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 লাল পাহাড়ির দেশে যাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি। লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে। ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। কেমন চলছে আপনার দিনকাল? স্যার কিছু বলেন, কেমন লাগলো? বিলাইছড়ি অনেক দিনের আশা ছিল, বিলাইছড়ি আসবো, আজকে আসলাম মতিন স্যারের সৌজন্যে, এই জন্য মতিন স্যারকে ধন্যবাদ। অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে, আমি সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি ইব্রাহিম স্যারকে। ইব্রাহিম স্যার, আপনার যেহেতু আপনাকে দেখতেই পাচ্ছি, স্যার কিছু বলেন স্যার। মতিন স্যার কিছু বলেন। আমাদের ভালো লাগতেছে, আমরা বিলাইছড়িতে আসলাম প্রথমবারের মতন, সবাই সকল টিচার মিলে। ধন্যবাদ সবাইকে, এনজয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমার সাথে ঘুরতে যাবি ওই পাহাড়ের দেশে, সবাই মিলে হারিয়ে যাব মেঘের ভেলায় ভেসে। আমার সাথে ঘুরতে যাবি ওই পাহাড়ের দেশে, সবাই মিলে হারিয়ে যাব মেঘের ভেলায় ভেসে। নদীর জলে ভাসিয়ে দেব চিন্তা আছে যত, মানব না আর কোনো বাধা, উড়বো পাখির মতো। স্বপন স্যার কিছু বলেন। অনেক সুন্দর জায়গা মতিন স্যার, আসলে এখানে আসলে মানে প্রকৃতিকে খুব কাছ থেকে উপলব্ধি করা যায়। প্রকৃতির সাথে বলতে পারেন আজকে আমরা মানে প্রকৃতির সান্নিধ্যেই চলে আসছি, খুব কর্মব্যস্ততার দিন ফেলে একদিন
আমরা খুব প্রকৃতির সান্নিধ্যে চলে আসছি, প্রকৃতিকে আজকে সারাদিন উপভোগ করবো। থ্যাংক ইউ। দেখেন কত সুন্দর জায়গা, পাহাড় আর পাহাড়। আমার সাথে ঘুরতে যাবি ওই পাহাড়ের দেশে, সবাই মিলে হারিয়ে যাব মেঘের ভেলায় ভেসে। আমার সাথে ঘুরতে যাবি ওই পাহাড়ের দেশে, সবাই মিলে হারিয়ে যাব মেঘের ভেলায় ভেসে। নদীর জলে ভাসিয়ে দেব চিন্তা আছে যত, মানব না আর কোনো বাধা, উড়বো পাখির মতো। লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটেছে, চামেলি ফুটেছে, তার সুবাসে ময়নায় আমার নাচিল রে। বিহুরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে। তার মিষ্টি মুখের ভাষা, পাহাড়ে আছে এক মিষ্টি মেয়ের বাসা, দুষ্টু হাসি তার মিষ্টি মুখের ভাষা, সেইখানে আটকে গেছে আমার ভালোবাসা। ওই চল না সবাই ঘুরতে যাব ওই পাথরের দেশে, নীল আকাশের থেকে। যে আমার খুব কাছের মানুষ, আমাদের পাহাড়ি উচ্চ বিদ্যালয় সম্মানিত প্রধান শিক্ষক, আপনারা জানেন এই মাসের 4 তারিখ উনি অবসর গ্রহণ করেছেন। ওনাকে দীর্ঘ সময় আমি ব্যক্তিগতভাবে সুযোগে পেয়েছি। ওনাকে আমি খুব ভালো লাগছে যে ওনাকে এই পিকনিকে আমি অংশগ্রহণ করতে পেরেছি, ওনাকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এই নজমিসারের জন্য সকলের কাছে একটু জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা যে পিকনিকটা আমরা নজরুল স্যারকে শুরু করলাম, আমরা আরো কথা শুনবো। আমরা এই পর্যায়ে আমাদের একটা ছোট অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে লেভেল ড্র। আমি এটা পরিচালনার জন্য আমাদের সহকর্মী আমি নুরুজ্জামান স্যারকে অনুরোধ করছি, আপনি এটা পরিচালনা করুন। মহান আল্লাহ তাআলার কাছে সন্তুষ্টি প্রকাশ করছি যে আমরা সুস্থ এবং সুন্দরভাবে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের কাপটাকে পৌঁছাবো। এই জন্য আমরা কেউ অসুস্থ হয়ে নাই, আমরা সুস্থতার সাথে আমরা আমাদের ফিরেছে দেখবো। আমরা এই জন্য আমরা শুকরিয়া প্রকাশ করছি সবাইকে। আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দের পক্ষ থেকে যারা আমার তাকে সাড়া দিয়েছেন, সারাদিন কষ্ট করে আমরা আজকে একটা সময় কাটিয়েছি, আমি সকলকে আবারও আমার ব্যক্তিগত এবং বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহ তাআলার কাছে সন্তুষ্টি প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ।